বড় না তার ছোটো বড় না তাহলে কি হয়েছে এটা কবি তো ভাই আমাকে বাবার দা লাইনে আমাকে মায়ের আর মা করার সময় দেয় আপনি যখন চাই না হারাছেন পাবলিক কবি আমার লাভ নেই পাবলিক আমারই পাবলিক বড় যখন সত্য ও মানে কাইলে আগের দিন আমাকে হেইডি গেছি না হেলো আমি ও রমণী করে পাঙ্গাইস না তাহলে প্রাণ না তোর মোহব্বত একটা ও ডাক দিলে তুমি ঘরেই থাকা হারে না মান্দার লোকে ঠাইসা কাপড় বাইন্ধা বের হয় আমার লোকে পাথর ধরবো কে দুপুরবেলা গরম ভাত রান্না আবার খাইবেন না কোনা ওই চকে থেকে বাড়িতে এসে না দেখি কিনা বড় 10 প্লেট কাপড়ের মধ্যে গরম ভাত তো না করতে রাখি আর খালি ভাত বানাইছে আমি অবসরিকা কইছি আপনি সেটা ভাত দেন না আমার মুখে ঘুরিয়া ঘুরিয়া চাইছে আর না বাড়িতে হারাহানি আমি পাইছি চিন্তাতে লাগলাম কোনা করে কাপড় তুমি মুন্ডা করে কলে দেখরা পাঠা তুই জাহান দিবারে সাথে পুরান কর তখন আমি খেয়াল করে দেবো বড় সত্য তাহলে পুরান ডাক দেবে হান্নাকে পুরান গাছাল পাড়ায় দুজন ডাক দেবে দুজন তুই মুড়া বহাইলাম আমি মাঝখানে বললাম উনি বাইরে ঘুরে দেয় আমরা খালি খাই অর্ধেক খাওয়ার কারণে বাবা মুড়া থেকে এক ছেলে কয় মা এক ছেলে ভাত দাও আবার দুই নালা খাইছি ডাই মুড়া থেকে আর এক ছেলে কয় মাঠ হোক পানি দাও মধ্যে থেকে আমি বলছি মাঠ হলো লবণ দাও হারাই হারি গেছে তারপরে বলে আমার সরকার না তো দিতে দাঁড়ান না আমরা সব চূড়ান্ত ঘটনা সা পুত্র নবদ্বীপ মৃত্যুর বর্ষের সঙ্গ অনুবীর সংগ্রাম নাবির বর্তন বর্তমান খুব খারাপ পাত্র আসতেছে এরা কইতেছে যে আমরা মাস্টারের কাছে পৌঁছেছি কত ইংলিশে পড়া কিছু মানুষ কি কলেজ দিয়েছে পাইলে সেটা হে রাঙ্গামাটি বাবা কলেজে ও বাংলা কলেজে হ্যাঁ মহরুমের জংরাগুলো মায়ের পায়ের তারি বাসারা রাসাস কয় তার ব্যবধান পাউডে পানি আনবো কিন্তু কলস কাঙ্কনে হরটন করতে করতে ওই তরফপুরের লোকে রাঙ্গা বেটে কাঁচা অনেকে নয় আসা যাই ভেন্ডাকে লাগাই দিচ্ছি আর ৭৫ টাকা মানে আবার এসে সমান তখন কলস বইরা বাড়ির মুখে ছুটতো না হরটন করতে পানি করে পানি পাইতেন এটা আমাকে জামিলের বউ এনে দিত লম্বা ছিল 10 সাত নতুবা 5 সাত এত ছোট ছোট খবর মাঝখানে মায়া বহিয়া এক শোকে থাবাতে গুছি চলতো আরো শোকে ফুটনা ফলাই গাড়া ওইকে প্যাঁচ দিয়ে 70 নাল করে ফুলাই আমরা অনেক কিছুতে সাজাইতো এই হসাবুল নাই ফুল ভাবিলা ফুল না ফুল তো সবই হাউসের কথা শুনছেন না মেয়েগুলো দেড় বেটা কাম আছে ঢাকার থেকে জামাই কাছাই করে খেলে বিয়ে দিয়েছিলাম আসতো অনুষ্ঠান জামাইছিলাম আইসে জামাই আজকে হালাই আইসে ওই আপনাকে বিকেলে বায়নার কথা বলো জামাই পছন্দ মায়া যদি সাজিয়া গাজিয়া পাথর কাটার ওই পুরো বহে দিতে অন্য যত মানুষই গাছের দোকানে পেঁয়াজ কিনবার গেত না ফাঁকের থেকে ধারণা করতো খানা সাইকা বাবা দেখেছে ওই পাথর কাটার বাজার থেকে পলার ফাঙলে বাইটা তো তুলে রেখে তো মা বাইর আমি লোকে গেছি যখন বাইরে কোথা মেলে দিত না টপত করে নিয়ে কলার ফাঙলে মায়া টপত করে ঘরে গিয়ে মাছের তলে বয়ে বয়ে টপ টপ করে নিখিয়ে সাদাটা মায়াই খাইতো আর ওটা লাল টকটা ডাকি তো সেটা দিত ছোটা পয়সা খাইছে আগা দেখরা আমি নাম বদলে ছাতা রোখে নিব
ওর আজকে খুঁজে না পাইয়া তারা কোন দিকে কেমন করে কেমন করে আরে বাচ্চাকে কি বলছে আরে আমার কাছে হলিয়া দেশে আরে বাসায় অনেক ভুগেছি সুন্দরী দেখে পদ্মা দিয়ে অজপা সুন্দরী কান্দে বুঝিয়া এই যে আরে ববে থেকে কারো কত হয়ে যায় দেখেন না দামে সব পয়সা একদিন পদ পাশিয়া ছিল জিজ্ঞাসা করেছে একান্ত তাকে হাত কি কারণে কাঁদছ রানী বলো রানী বলছে শোনো প্রভু মুরলী নিবেদন উদরে আসিল যেমন সন্তান তোমারও উদরে এনকালে সতী কেন্দ্রে নাথে সাগর দেখতে আমার মনে চিন্তা হয় থাকতে পারি না আরো ঘরে আরে সাগরের জল দেখছে অন্তরে দেখে হাসিয়া লাগলে অমনি কুলেতেই গাতে হাসি করতে আটা দিল সুন্দর ধরতে নামে সুন্দর ঘোরাফেরা চলছে সাগরেতে একে একে সকল দাসী আসিল অজুপার সঙ্গে আসিল দেখে তখন ঘুরিয়া দেখে ছয় মাসের ছেলে এক পরম কালো বলে তার নাম কি রাখিল কোথায় তার মাতা পিতা কোন নয় নাকি জানি ওর পুত্র নিজের মুখে শুনে স্নান করিয়া শরীর ধরে আসিল আপন পতির সঙ্গে করিল আপন পতির সঙ্গে ছবি করে
করবার কেমন করে? আরে কত গাছের ডালে আরে তোমার শরীর হারে এইভাবে 10 মাস 10 দিন যখন পূর্ণ হয়ে আসে সবুজ খানের আরে ছেলের মক্কা দেখা মায়ের দুঃখ গেছে সরে শুধু হাসে যত শুভ গেলে নৌকার শুনে ছেলের মক্কা দেখা মায়ের মন যাচ্ছে তাহার রাত্রি রাত্রে মারে আস্তে আস্তে কাজে যখন পারতেছি যখন 3 বছর বয়স হচ্ছে সাহসিকতা মানুষ একদিন গায়ে দেয়নি কাজের হাতিটা 500 যখন এক গণনা শরীর কাজে গণনা সাহিত্যিক কিছু পাবা কাজে আমি তোমাকে আলু কথা বললাম আর তুমি যে দেখতে তুমি একটা বেশি বলবা এই বেশি তখন কাটি আরে শুনেন শুনেন মৌলানা সামনে আপনারে আমার মায়ের কথা কয় আমার একটা প্রশ্ন শিক্ষা সুদা লোক মুখ আচ্ছা কি জবাব দিতে পারি কথা কোনো পারছে না আমাকে তখন আমি তখন মাস্টার গাড়ির হাত ধরে আবার আরে আমার যখন পৃথিবীতে সৃষ্টি হয় পৃথিবীতে জন্ম নেয় তার শুধু তো বাচ্চায় একটু আমার একমাত্র হাসতে হারা হয়েছে আমি যে একবার জীবনে একটা বার বাবা মনে একমাত্র হাসতে হারা হয়ে আল্লাহ গাছকে দান করেছে এই গাছকে লালন পালন করার আর একটা চাষি অন্য কোনো আমার এই যে একমাত্র
কলিজার টুকরা কাঁদে। একেতে নিজে হাতে মানুষের মতো মানুষ করে গড়ে তুলবি। আর আমার গাড়িতে বিষ্ণাদের শরীর আপনার কথা লাগে ওদিন থেকে 85 বিষ্ণার পরে যে পর্যন্ত গাড়ি বিষ্ণার মধ্যে না আসে এই পর্যন্ত খালি খালি বিষ্ণার মধ্যে পাখা দিয়ে বাতাস করে যেন একটা মাফিটা বিষ্ণার মধ্যে এইভাবে একে একে 10টি বছর পার হয়ে গেছে। ওই গাছের খবর ছিল হঠাৎ করে একদিন মনে মনে কল্পনা করে আমি তো হজুরের জন্য বিস্তার করে বিস্তার মধ্যে শুনে তার কষ্ট হয় না আরাম লাগে তার তো আমি এদিক সেদিক তাকে থেকে কাছে কোনো মানুষ নেই গাজিও মন্দির নেই মনে মনে কল্পনা করে এই মুহূর্তে আমি বিস্তারটা করছি যে হুজুরের কি কষ্ট হয় না আর এই বলে আস্তে করে আরে এই বলে যারা শুনি শুনাই স্বয়ং দূর হইতে সাহেব গাড়িতে লক্ষ দিয়ে গাড়ি জঙ্গে ভরে ডুবিয়া হাতই মাছের চামক একটা হচ্ছে একটা হচ্ছে দাসির গায়ে দাসির গায়ে যখন 3টা বাড়ি মেরেছে চামড়া কেটে মাংস কেটে হাড়ের মধ্যে বাড়ি রক্ত করতে হাতই মাছের চামক দিয়ে একটা প্রহার করলে তার জীবনে বাঁচা পায় তাকে আমি 3টা প্রহার করেছি দেহের সমস্ত রক্ত ঝরে মাটির মধ্যে পড়ে গেছে তবু সে হাসতেছে কারণটা কিছুক্ষণ পর দাসী আবার ফিরে তখন কেটে দিচ্ছে তখন ভিতরে আরো ধুমকে পেরেছে দাসীর কাছে তো বলছে আচ্ছা কি জবাব দিতে পারি বলুন এই যে আমি তোমাকে হাতের মাছের চামকটা 3টা আঘাত করবো তোমার দেহের সমস্ত রক্ত ঝরে মাটির মধ্যে পড়ে দিচ্ছে তবু তুমি আমি কেন হাসলাম এই কথা একটা বিশ্বাস করবে আমি বিশ্বাস করবো বলছো আমি হাসতেছি একটা আপনি হলেন আমার মনি আর আমি হলাম আমার তাও শুধু একটা গান এই যে রাজনীতি রাজা বাদশাহ আমি হলাম একটা ভিকারি আমার বিশ্বাস আমি অযোগ্য মানুষ হয়ে এই যোগ্য বিশ্বাসের মধ্যে শুনতে গেলাম বুজুর্গ যাও একটু শুনেছি আমার মনে হয় আর আমি তো শুয়েছিলাম একটা আমার আরামের জন্য শুভ হবে আপনি এই বিশ্বাসের মধ্যে শুনতে আরাম লাগে না কষ্ট লাগে এই জিনিসটা চেক করার জন্য তাতে আমার মনে হয় আমি আমার দেহের মধ্যে অনেক আমি হাসতেছি একটা মাত্র কারণে আপনার ওই শক্ত হাতের চাবুকের আঘাতে আমার দেহের মধ্যে যদি পাপ রক্ত ছিল এই পাপ রক্তগুলো মাটি তাকে দুঃখ এই জন্য আমি হাসতেছি আচ্ছা দাসী এত সময় পরে আবার কাঁদতে কেন বুঝে না বিশ্বাস করেছি বুঝুন আমি হাসতেছি আমার জন্য আমি হাসতেছি আর কাঁদতেছি আমার জন্য আমি তোমাকে এতবার মানলাম তুমি আমার জন্য হুজুর কাঁদতেছি একটা মাত্র কারণে আধা মিনিট এই বিছনার মধ্যে শোয়া দিয়ে আমার সহ্য করতে হলো হাতে মাসে 3 বছর বুজুর্গ আপনি আজ 10টি বছর ধরে এই বিছনার মধ্যে শুনতেছেন আরো যতদিন বেঁচে থাকবেন এই বিছনার মধ্যে শুবেন আল্লাহ তাআলা জানছেন তার কত পারি সেই বাড়ি আপনার কাছে সহ্য হবে কিনা সেই কথা চিন্তা করে আমি জানতে চাই আমার গাজী চাবুকটা নিয়ে দাসীর হাতে তুলে দিয়েছি আমি ভুল করি এই যে চাবুক তোমার হাতে দিলাম তোমার এর মধ্যে যত শক্তি আছে আমার বডির মধ্যে আঘাতের পর আঘাত করে আমার এই দেহের পাপ রক্তগুলো তোমার দাসী চাবুকটা হাতে নিয়ে ঘোরাইতেছে যখন উত্তোলন করছি আঘাত করবে আবার হাত ধরতে গাছি বলছে দাসী
তুমি যে আমাকে আঘাত করবে সেই জন্য আমি হাত ধরি। তুমি যে চাবুক উত্তোলন করেছো আমার মনে হলো যে তোমার চাবুকটা তোমার নিজের পিছেই আবার আঘাত, সেই জন্য আমি চাবুক করেছি। আমি বলেছিলাম আমাকে আঘাত করার জন্য তোমার চাবুকটা তোমার পিছে মারবে, এই কথার অর্থ মা সন্তানকে আঘাত করতে পারে, এই কথার অর্থ আপনার মায়ের থেকে আপনার জন্য আমার মা করে যে আপনার মা শুধুই তো আপনাকে 10 মাস 10 দিন আদর করে করতে পারেন, আর আমি আজ 10 বছর ধরে আপনাকে করে মানুষের মামা আপনাকে সারা রাত মন ছুড়ে গান দিয়ে আপনাকে আমি আরাম দিই। আপনার যত অদাকাতর আমার নিজের হাতটা কাজে আমি সেই মা হই, সন্তানের গায়ে জীবন করে আসা। তাই ভেবেছিলাম যে আমার চাবুকটা আমার পিছিয়ে মেরে আমি ছেড়ে চলে যাই, তবু মা হয়ে সন্তানের গায়ে আঘাত করে। যার হয়ে কাঁদছে তুমি আমার দাসী নও, আজ থেকে তুমি আমার মানো। তুমি যে জ্ঞান আমাকে দিলে আমার সারা এই জ্ঞানে হয়তো আমি কোনোদিন না কোনোদিন আমার যার হয়ে কাঁদতেছে, গোলায় গড়া করে যাচ্ছে আর বলতেছে বাবা আমার জীবনের শেষ সময়, কারণ আমার দেহের মধ্যে যত রক্ত ছিল সমস্ত রক্ত মাটির মধ্যে চলে চলে গেছে। হয়তো সময় যেন আমি তো মরণকালে আমার মুর্শিদকে আমি একবার বিক্রি করে দিই আমার কাছে। আমার পরিচয় আছে এই বাংলা এই পৃথিবীতে যদি আরো কিছু তুমি আমাকে দাও, তুমি তোমার কাছে আমার একটুই অনুরোধ, আমার মরণ সমান যেন তোমার সত্যি তুমি আমাকে আবার সৃষ্টি করো, তাহলে আমাকে একটা ভক্ত মায়ের করবে। আমি যেন একটা স্পর্শ করে আমার আমি তো বড় প্রাণ তাহলে আমার মরণ সবার জন্য একবার আমার কাছে তোকে বুকে নিয়ে আমার এই পুরা বুকটা আমি একবার এই মুর্শিদ মুর্শিদ বলে দোলাই জোড়া করে যাচ্ছি আর বেরোন হাহাকার করে বান্ধবী
আসো কলিকার ভাই